এবার ভারতীয় টিভির ওয়েবসাইট হ্যাক করে কালিমা লিখে দিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের হ্যাকাররা। ভারতীয় টিভি চ্যানেলের ওয়েবসাইট হ্যাক করে ভারতীয় গুজব ছড়ানোর চ্যানেলগুলোকে মোক্ষম জবাব দিয়েছে বাংলাদেশের সাহসী হ্যাকাররা। দর্শক, বাংলাদেশের সাম্প্রতিক বন্যা নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করায় ভারতীয় গণমাধ্যম চ্যানেল জি মিডিয়া এর ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকাররা। টানা বৃষ্টি ও ভারত বাঁধ খুলে দেওয়ায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারে দেখা দিয়েছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়ি ঘর, ফসলি জমি তলিয়ে গেছে। সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। ভয়াবহ এই বন্যায় বাংলাদেশের মানুষ ছাড়াও দুর্গতিতে পড়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষও। কিন্তু এসবের মধ্যেই বাংলাদেশি বন্যা দুর্গতদের নিয়ে নির্লজ্জ হাস্যরস করেছে ভারতীয় সংবাদ মাধ্যম G24। তারা বাংলাদেশিদের দুঃখ দুর্দশাকে প্রহসন করে সংবাদ প্রকাশ করেছে। সংবাদের শিরোনামে লেখা হয়েছে, ভারত ছাড়ল জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি। G24 এর মতো সংবাদ মাধ্যমে এমন শিরোনাম দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। তারা অনেকেই দাবি করছেন বাংলাদেশিদের বন্যার পানিতে ইচ্ছে করেই ডুবিয়েছে ভারত। তারা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই রাতের আধারে বাঁধ খুলে দিয়েছে। আর ভারতীয় মিডিয়ার এমন হাস্যকর আচরণের মোক্ষম জবাব দিয়েছে বাংলাদেশি হ্যাকাররা। ভারতীয় চ্যানেলের ওয়েবসাইট হ্যাক করে বাংলাদেশকে নিয়ে হাস্যরসে মাতার মোক্ষম জবাব পেয়েছে ভারতীয় মিডিয়া। বাংলাদেশের সাম্প্রতিক বন্যা নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করে ভারতীয় গণমাধ্যম চ্যানেল জি মিডিয়া এর ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকাররা। আজ সন্ধ্যার পর থেকে জি মিডিয়া এর ওয়েবসাইটে ঢুকলেই ওয়েবসাইটটি বন্ধ দেখাচ্ছে এবং সেখানে লেখা রয়েছে, সিস্টেম অ্যাডমিন বিডি কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে। ওয়েবসাইটটিতে আরও লেখা দেখাচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। আরও কোনো রকম নোংরামি করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব। উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় G24 এর একটি সংবাদ শিরোনাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় ভারতীয় সংবাদ মাধ্যমটি লিখেছে, ভারত ছাড়ল জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি। সংবাদ শিরোনামটি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। সংবাদটি ঘিরে ভারতের সমালোচনা করতে দেখা যায় অনেককে। বেশিরভাগ ব্যবহারকারী এটিকে ভারতের অবন্ধু সুলভ আচরণ বলে ক্ষোভ প্রকাশ করেছেন।